কেটিভি অরিজিনালস। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। 16 বছর পর ফের দর্শকদের দরবারে আসছে অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি। বছর শেষে চলতি মাসে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে ভিজুয়াল চমক এবারও থাকছে। কবে মুক্তি পাচ্ছে এই ছবি, চলুন দেখে নিই। আগামী 19 ডিসেম্বর ভারত সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে জেমস ক্যামেরনের পরিচালিত অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটি। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম সহ বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। প্রথম অবতার মুক্তির 16 বছর পর এই সিরিজের নতুন সিনেমা দর্শকদের মুগ্ধতা ফের প্রেক্ষাগৃহে আসছে। 2009 সালে সিরিজের প্রথম সিনেমা অবতার বিশ্বব্যাপী $2.9 বিলিয়ন আয় করেছিল। 2002 সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি দ্য ওয়ে অফ ওয়াটার। দ্য হলিউড রিপোর্টারের তথ্য মতে এটি করোনা পরবর্তী সময়েও প্রায় $2.3 বিলিয়ন আয় করে। চলতি সপ্তাহে নতুন ছবির প্রিমিয়ার শো হয়েছে হলিউড ও প্যারিসে। ছবি নিয়ে 71 বছর বয়সী কানাডিয়ান পরিচালক তিনি জানিয়েছেন, ছবিতে মূলত শরণার্থী বা বাস্তুচ্যুত অভিবাসীদের পারিবারিক অবস্থাকে দেখানোর চেষ্টা করেছি। মানুষ এটি দেখে সহজেই বাস্তবতার সংযোগ স্থাপন করতে পারবে। 20 বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় রণবীর সিংয়ে, যা করে সমালোচনার শিকার হয়েছেন রণবীর। 1300 মেয়ের মধ্যে রণবীরের বিপরীতে বেছে নেওয়া হয় ওকে। কেন সারা অর্জুনকেই বেছে নেওয়া হলো, দেখুন। ধুরন্ধরে রণবীর সিং সারা অর্জুনের রসায়ন পছন্দ করেছেন দর্শক। একসময় শিশু শিল্পী হিসাবে কাজ করতেন অভিনেত্রী। ধুরন্ধর ছবিতে কেন তাঁকেই বেছে নেওয়া হলো জানালেন কাস্টিং পরিচালক মুকেশ ছাবরা। 1300 জন মেয়ের মধ্যে থেকে সারাকে বেছে নিয়েছিলেন মুকেশ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আদিত্য ধর সহ আরো বহু পরিচালক আজকাল নতুনদের সঙ্গে কাজ করতে চাইছেন, যা আমার খুবই ভালো লাগছে। একটা নতুন জগৎ তৈরি করা হয়েছে ছবিতে, তাই একেবারে নতুন মুখ দরকার ছিল। যদিও ও শিশু শিল্পী হিসেবে কাজ করেছে কয়েকটি ছবিতে, কিন্তু তাও ও দর্শকের কাছে নতুনই। আর আমি সারার সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি। ও খুবই মিষ্টি মেয়ে। অডিশন দেওয়ার সময় ওর মিষ্টি মুখের আড়ালে সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিলাম। ও অসাধারণ অভিনেত্রী। ছবির দ্বিতীয় ভাগে সেটা আরো ভালো বোঝা যাবে, দর্শক চমকে যাবেন। গল্পটা হলো, রণবীর এই মেয়েটিকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন, তাই মেয়েটির বয়স 20 থেকে 21 বছরের আশেপাশেই ভাবা হয়েছিল। যারা বয়সের ব্যবধান নিয়ে কথা বলছেন তারা ছবির দ্বিতীয় ভাগে সব উত্তর পেয়ে যাবেন। মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে তুঙ্গে উত্তেজনা। লিওনেল মেসির সঙ্গে ছবি পোস্ট করায় চূড়ান্ত কটাক্ষের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী। কি বললেন, দেখে নেব। সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা, অকথ্য ভাষায় গালাগালি, আমাকে একটা প্রোপাগান্ডা বানিয়ে, আমাকে একটা অবজেক্ট বানিয়ে, মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল, আমি হায়াতে গিয়ে ওনার সাথে ছবি তুলেছি, সেটা দোষ? হ্যাঁ, আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিচের জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি, এটা আমার দোষ হতে পারে। কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন, আপনাদের সাথে আমি সমব্যথী। আপনাদের এত কষ্টের রোজগার, আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না। যে ম্যাসাকারটা ওখানে হলো, সেম অন্যায়টা তো আপনারা সবাই আমার সাথে করছেন। আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের, আবার বলছি, যে মাঠে কোথাও কি আমি ছিলাম? ভেবে দেখুন। আমি একজন নারী, একজন মহিলা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন? বলিউডেও তো করিনা কাপুর গেছিল, হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল। শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? আমার কিসের দোষ? একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন, নানান রকম জার্নালিস্টরা, হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপরে দিচ্ছেন যে টিএমসির এমএলএ রাজ চক্রবর্তীর বউ, অমুকের এক্স গার্লফ্রেন্ড।
2026 আসতে যাচ্ছে, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন? এই সমাজে আমরা বাস করছি? বাহ, আপনারা আমার সাথে ঠিক করলেন তো। দেখুন, আমার সাথে ট্রোল হচ্ছিল, আমাকে গালাগালি করছিলেন, যা খুশি করছিলেন, সত্যি বলছি, মন থেকে বলছি, আমি কিচ্ছু মনে করিনি। আমার সবসময় এটাই মনে হয়েছে, সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার, তাদের স্বপ্নের মানুষকে তারা একবারের জন্য দেখতে পেল না, তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় তাহলে হোক। কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ, কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ। দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে, আমার কাছে মেল আছে এবং নানান রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। 13 বছরে পা রাখল স্বর সম্রাট ফেস্টিভ্যাল। দেশের অন্যতম সেরা রাগ সঙ্গীতের উৎসব বলে সমাদৃত এই ফেস্টিভ্যাল। দেশের প্রাজ্ঞ পণ্ডিত উস্তাদরা এই রাগ সঙ্গীতের আসরে অংশগ্রহণ করেন। এবারও তার ব্যতিক্রম হলো না। 12 থেকে 14 ডিসেম্বর 3 দিন নজরুল মঞ্চে চলল স্বর সম্রাট উৎসব। এবারের উৎসবে অভিনব সব যুগলবন্দি এবং পরিবেশনায় সেজে উঠেছিল। স্বর সম্রাট ফেস্টিভ্যালে যোগ দিতে কলকাতায় এসেছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। আর কারা কারা উপস্থিত ছিলেন দেখে নেব। প্রতি বছর স্বর সম্রাট ফেস্টিভ্যাল আয়োজন করেন এই সময়ের অন্যতম স্বরৎ শিল্পী পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং তার পরিবার। দায়িত্বে শ্রী রঞ্জনী ফাউন্ডেশন। তেজেন্দ্র নারায়ণের গুরু স্বর সম্রাট আলী আকবর খানের নামে এই উৎসবের নাম। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের কথায়, আলী আকবর খান কি বিরাট মাপের শিল্পী তা পরিমাপ করার ক্ষমতা আমার নেই। ওর নামে এই উৎসব। আমি চাইবো রাগ সঙ্গীতের অনুষ্ঠানে আরো বেশি বেশি করে প্রচার পাক। স্বর সম্রাট ফেস্টিভ্যাল শুধুমাত্র দিকপাল শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে না, নবীন প্রতিভাদের সব সময় সুযোগ দিয়ে এসেছে এই উৎসব। আমার ধ্রুব বিশ্বাস, এই নবীন শিল্পীরাই একদিন দিকপাল হয়ে উঠবে। এবারেও অনেক নবীন শিল্পী তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন। তেজেনবাবু আরো জানান যে এই উৎসব বরাবরের জন্য মিস করবে উস্তাদ জাকির হোসেনকে। এবারে স্বর সম্রাট ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত এল সুব্রমণিয়ম, কবিতা কৃষ্ণমূর্তি, পণ্ডিত স্বপন চৌধুরী, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দেবাশিস কুমার এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জমজমাট ছিল এবারের উদ্বোধনী অনুষ্ঠান। কবিতা কৃষ্ণমূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন, আমি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী নই। এখানে যারা অনুষ্ঠান করতে এসেছেন তারা সবাই দিকপাল। আমি নিজে একজন সাধারণ মানুষ হতে পারি, কিন্তু এই সমস্ত অসাধারণ শিল্পীদের সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছে। এদের জন্যই আমার জীবন পথে চলাটা অসাধারণ হয়ে গেছে। কলকাতা আমার কাছে পুণ্যভূমির মত। আমি নিশ্চয়ই আগের জন্মে বাঙালি ছিলাম। শীতের সন্ধ্যায় তারকাদের জমজমাট ক্রিকেট ম্যাচ হয়ে গেল শহরে। অরিন্দম শীলের আরবানা টিমের সঙ্গে ক্রিকেট ম্যাচে যিশু সেনগুপ্তর টিম, যেখানে যিশু সেনগুপ্তর দল বিজয়ী হয়েছিল। ক্রিকেট ম্যাচের শুরুতে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং গৌতম ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে টস করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক। দুটো গ্রুপই আমার ভীষণ কাছে। ক্যাপ্টেন অফ আরবানা 11 আমার সিনেমার ক্যাপ্টেন অরিন্দম শীল। মিতিন 25শে ডিসেম্বর রিলিজ করতে চলেছে, তো বোঝাই যাচ্ছে ক্যাপ্টেনের জন্য আমার একটু এক্সট্রা ফিলিংস থাকবে অন দ্য ম্যাচের জন্য। আর টলিউড উইল অলওয়েজ বি টলিউড ফর মি, ইট ইজ মাই হার্ট। তো লেট দ্য বেস্ট টিম উইন, এটাই আমি বলবো। Cricket is my passion. I love playing cricket. It's my first love. So তার জন্য মানে ছোটবেলা থেকে যবে থেকে ক্রিকেট খেলছি তবে থেকে ক্রিকেট হলে যাই হয়ে থাকুক এদিক ওদিক, স্কুলে যখন পড়তাম পরীক্ষা থাকলেও ক্রিকেট ওয়াজ দি ফার্স্ট অপশন। পরীক্ষা পড়ে দেবো, আগে ক্রিকেট খেলবো। সেটা যখন আমি সিটি কলেজে পড়ি তখনও এটা হয়েছে, কারণ আমরা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হই। সেই সময় আমরা 11 to 12 পরীক্ষার সময় প্রিন্সিপালের কাছে পারমিশন নিয়ে যে আমরা পরীক্ষা দিতে পারবো না। So I remember those days. So cricket has been always priority for me. এত বড় কমিউনিটির মধ্যে এত ইনিশিয়েটিভ নিয়ে এরকম একটা প্রিমিয়ার লিগ যেখানে 30টা টিম খেলছে এবং নেক্সট 7 days ধরে এই ম্যাচটা, এই টুর্নামেন্টটা হবে, একটা দারুণ উদ্যোগ। আর যারা কমিউনিটি এত হাই রাইজে যারা এত লোক থাকেন তাদের কাছেও একটা গ্রেট এন্টারটেনমেন্ট যে নেক্সট 7 days যারা খেলতে চান, খেলতে ভালোবাসেন, তারা এরকম একটা সুন্দর অ্যাটমসফিয়ারে খেলবেন, এত সুন্দর মাঠ।
So overall, it's a great atmosphere, great initiative by the organizing committee. অনেকটাই বিকজ জাস্ট মানে আমাদের বেঙ্গল টাইগার্সের টিমের মধ্যে খেলা অ্যান্ড প্লেইং উইথ আরবানা পিপল, সেলিব্রিটি আছে সবাই এখানে মোটামুটি, সো হ্যাভিং ফান আর এক্সাইটেড, সুপার ডুপার এক্সাইটেড। তিনি সাহসিনী, বোল্ড, ছুতমারকে পাত্তা দেন না, তবুও বরাবর মাটির কাছাকাছি থাকা পছন্দ স্বস্তিকা মুখোপাধ্যায়ের। মন্দারমণির সমুদ্র সৈকতে বিকিনি পরে সমাজের ছুতমার নিয়ে কড়া বার্তা দিলেন নায়িকা। চোখ রাখবো স্বস্তিকার বোল্ড লুকে। স্বস্তিকার ব্যক্তিত্ব, বাহ্যিক সৌন্দর্যই শুধু নয়, মুগ্ধ হতে হয় তার চিন্তন দেখেও। ফের একবার বয়সকে তুড়ি মেরে উড়িয়ে সাহসী পোশাকে ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী। ট্রোলারদের পরোয়া না করে এবারও তার বিকিনি বিলাসী ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। 45তম জন্মদিন উপলক্ষে রবিবার সোশ্যাল মিডিয়াতে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানেই সাদা হলদে চেক বিকিনিতে দেখা গেল তাঁকে। সাহসী প্রেমের সঙ্গে বোল্ড বার্তাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা লিখেছেন, যে দেহ সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্নের পাশাপাশি দুঃখ আনন্দ রাজনীতিতে সামিল হয়েছে, সেই দেহ আজও বেঁচে রয়েছে। পাশাপাশি সমাজের রক্তচক্ষু নিন্দুকদের উদ্দেশ্যেও করা বার্তা দিয়েছেন তিনি। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।